ভয়ঙ্কর ভয়াবহ এক ঘটনা সাক্ষী রইল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর এক পরিবার। সাক্ষী রইলাম স্বয়ং আমি, সাক্ষী রইল দক্ষিণ কলকাতার এক বেসরকারি হসপিটাল। এমন একটি ঘটনা যা শুনলে সত্যিই আপনার গায়ের লোম শিউরে উঠবে। কি হয়েছিল সেদিন পরিবারটির সঙ্গে জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন। এই পরিবারের একমাত্র শিশু, যার বয়স এখনো ৫ বছরও পূর্ণ হয়নি, ঠিক তার সঙ্গেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। শিশুটির একমাত্র অপরাধ, সে ইউটিউবে শর্ট ভিডিও রিলস দেখতো, আর এই শর্ট ভিডিও রিলসই তাকে একেবারে পৌঁছে দিল মৃত্যুর দোরগোড়ায়। শিশুটির গলায় আটকে গেল একটি ৫ টাকার কয়েন। আপনারা এক্সরে প্লেটে সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখুন কি বিপর্যস্ত, কি ভয়ঙ্কর ভাবে তার গলায় আটকে রয়েছে ৫ টাকার কয়েন। সরাসরি এক্সরে প্লেটে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কি হলো সেই শিশুটির সঙ্গে? সাক্ষাৎ, একদম সাক্ষাৎ মৃত্যুর দোরগোড়া থেকে শিশুটি কি বেঁচে ফিরতে পারলো? জানতে হলে দেখুন সেই ভিডিও। প্রথমেই শিশুটিকে নিয়ে যাওয়া হলো বনগাঁ মহকুমা হসপিটালে এবং সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হলো। তারপর কলকাতার নাম করা বড় বড় দুটি সরকারি হসপিটাল ঘুরেও শিশুটির অবশেষে ঠাঁই হলো দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে। এবং সেখানকার ডাক্তারবাবুরা অপারেশন থিয়েটারে দীর্ঘ ২ ঘন্টা ধরে প্রচেষ্টা চালিয়ে অবশেষে বের করে আনলেন সেই ৫ টাকার কয়েন। অবশেষে প্রাণে বাঁচলো শিশুটি, প্রাণে বাঁচলো শিশুটির পরিবার। আজকাল প্রায় ইউটিউবে দেখা যায় যে বিভিন্ন চ্যানেলে পয়সা চিবিয়ে খাওয়ার ভিডিও, একটি কয়েন বা একটি পয়সা মুখের মধ্যে নিয়ে নিমেষের মধ্যে চিবিয়ে খেয়ে ফেলার ভিডিও ইউটিউবে কিন্তু আমরা প্রায় দেখে থাকি। ঠিক এই ভিডিওগুলোই একটি শিশুর সঙ্গে যে কতটা ভয়াবহতা আনতে পারে তার একটি নজিরবিহীন দৃষ্টান্ত আজকের এই ঘটনা। আর সেদিনও ঠিক তাই হয়েছিল। এমন একটি ভিডিও, এমন একটা পয়সা চিবিয়ে খাওয়ার ভিডিও কপি করতে গিয়ে এই বাচ্চাটির সঙ্গেও ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা, যা সাক্ষী রইল বনগাঁর এক পরিবার, সাক্ষী রইলাম স্বয়ং আমি, এবং সাক্ষী রইল দক্ষিণ কলকাতার এক বেসরকারি হসপিটাল। তাই আজকে বলবো, ইউটিউবে যারা এই ধরনের ভিডিও করেন বা এই ধরনের ভিডিও দেখান, তারা যদি সত্যি বিনোদনের উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আপনারা দয়া করে এমন ভিডিও তৈরি করবেন না যে ভিডিও একটি শিশুর প্রাণকে কেড়ে নিতে পারে, যে ভিডিও একটি শিশুকে পৌঁছে দিতে পারে একদম মৃত্যুর দোরগোড়ায়। এবং সেই সাথে সাথে আমি ইউটিউব কর্তৃপক্ষের কাছেও আবেদন করব, এমন ভিডিও যারা তৈরি করেন দয়া করে আপনারা সেই সমস্ত চ্যানেলকে অনুমোদন দেবেন না যে ধরনের চ্যানেলের মধ্যে, যে ধরনের ভিডিওর মধ্যে কোনো শিক্ষামূলক কন্টেন্ট নেই, যে ভিডিও একটি শিশুকে সরাসরি পৌঁছে দিতে পারে মৃত্যুর দোরগোড়া পর্যন্ত, যে ভিডিওগুলি শুধুমাত্র মানুষের বিনোদনের জন্যই তৈরি করা হয় এবং যে ভিডিওগুলি একটি মানুষের প্রাণকে সরাসরি ঠেলে দেয় মৃত্যুর মুখে, এমন ভিডিও যেন ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করা হয় এবং সেই সমস্ত চ্যানেলও যেন ইউটিউব থেকে ডিলিট করা হয়। এমনই আবেদন করব ইউটিউব কর্তৃপক্ষের কাছে। আপনারাও যদি আমার সঙ্গে সহমত বা একমত হয়ে থাকেন, তবে এই ভিডিওটিতে কোনো লাইক বা সাবস্ক্রাইব কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে করে এই ঘটনার দিকে তাকিয়ে একটি সতর্কতামূলক বাণী মানুষের মধ্যে সর্বদা পৌঁছে যায়, মানুষের মধ্যে ছড়িয়ে যায়। মনে রাখবেন, আজকে এই শিশুটির সঙ্গে যে ঘটনা ঘটলো, পরবর্তীতে এমন ঘটনা আপনার শিশুর সঙ্গেও হতে পারে। একটি শিশু শুধু শিশুই হয়, সে ফুলের মতো নিষ্পাপ হয়। এখানে আপনার শিশু আমার শিশু বলে কিছু নেই, একটি শিশু শুধু শিশুই হয়। তাই দর্শক বন্ধুরা, আপনারাই পারেন ভিডিওটি শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে, যাতে এরকম ঘটনা পরবর্তীতে অন্য কোনো শিশুর সঙ্গে না ঘটে, আপনার সঙ্গে না ঘটে, আমার সঙ্গে না ঘটে। শুধুমাত্র ইউটিউবে এই ধরনের ঘটনা বা এই ধরনের ভিডিও বন্ধ হলেই কিন্তু হবে না, সেই সাথে সমস্ত বাবা এবং মায়েদেরও সচেতন হতে হবে এবং সতর্ক হতে হবে। কোনো পয়সা বা কোনো কয়েন বা যে কোনো ছোট জিনিস
যা সহজেই শিশু মুখের মধ্যে পুরে ফেলতে পারে এমন কোনো জিনিস শিশুর হাতে দেবেন না বা শিশুর ধারে কাছেও রাখবেন না। সুস্থতার সঙ্গে বড় হয়ে উঠুক সকল শিশু, গড়ে উঠুক একটি সুস্থ সমাজ। এই শুভকামনা নিয়ে শেষ করছি আজকের ভিডিও। ততক্ষণে আপনি সুস্থ থাকবেন, আপনার বাড়ির ছোট সদস্যকে সুস্থ রাখবেন এবং প্রতি মুহূর্তে তার দিকে খেয়াল রাখবেন। নমস্কার, সেলাম, আদাব, জয় হিন্দ।